আমাদের তাহলে আমরা 76 পর্যন্ত গত ক্লাসে করেছি। আমরা আজকের কি করব না 77 দাগের অঙ্কটা করব, তাই তো। বলে দেওয়া আছে কমপক্ষে কয়টি ডালিয়া গাছের চারা তোমাদের বাগানে 8, 12, 16টি সমান সারিতে বসাতে পারবে। প্রথমেই বলে দিয়েছে যে যে কমপক্ষে বলেছে, তাহলে আমরা কি জানি না কমপক্ষে বললে আমরা কি করব না লসাগু নির্ণয় করব, তাই তো। কোন সংখ্যাগুলোর না আমাদের যে সারির সংখ্যা দেওয়া আছে 8, 12, 16টি সারিতে বসাতে বলেছে, তাহলে এই সংখ্যাগুলোর আমরা কি করব লসাগু বের করব। লসাগু বের করে দিলে তাহলে আমাদের নিশ্চয়ই উত্তরটা চলে আসবে। কেন? প্রশ্নেই বলে দেওয়া আছে আমাদের কমপক্ষে বলে দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি এই লসাগু করেছি, লসাগুতে কি করে দেওয়া আছে না 8, 12, 16 এই তিনটা সংখ্যার লসাগু করছি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, তাই তো। 2 4 8, 2 6 12, 2 8 16, আবার সেটা আবার 2 দিয়ে ভাগ করছে, 2 2 4, 2 3 6, 2 4 8, আবার 2 দিয়ে কাটছে, 2 1 2, 3 তো ভাগ কাটছে না, তাহলে 2 2 4, 3 কে 3 নেমে গেল। অতএব নির্ণয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1 গুণিতক 2। এটা গুণ করলে কত? 3-এর সাথে 2 গুণ করলে কত? 6, 6-এর সাথে 2 গুণ করলে কত? 12, 12 2 24, 24 2 48, 48। অতএব কি লিখব? অতএব 48টি ডালিয়া গাছের চারা সমান সারিতে বসাতে পারবে। হয়ে গেল। আমার তো এটাই তো উত্তর চেয়েছিল। তাহলে আমাদের 77 দাগেরটা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে আসি আমরা 78 দাগেরটাতে। আমাদের 78 দাগে কি বলেছে না আমার কাছে কমপক্ষে কতগুলি লজেন্স থাকলে আমি 7, 12, আমার কাছে কতগুলি 78 দাগে কি বলেছে আমার কাছে কমপক্ষে কতগুলি লজেন্স থাকলে আমি 8, 12 বা 16 জন বালককে সমান ভাগে সেগুলি ভাগ করে দিতে পারবো বলে দিয়েছে, কিন্তু কমপক্ষে। তাহলে আমাদের হচ্ছে কমপক্ষে থাকলে আমরা কি বের করি না আমরা লসাগু বের করি, তাই তো। তাহলে আমরা যখন লসাগু বের করি তাহলে আমরা সংখ্যাগুলোর লসাগু বের করব, তাই তো। আমরা তাহলে হচ্ছে সংখ্যাগুলো কি কি আছে না 8, 12 আর 16 আছে তো। সংখ্যাগুলোর আমি কি বের করব? লসাগু বের করব। 2 দিয়ে ভাগ কাটবে, 2 4 8, 2 6 12, 2 8 16, 2 2 4, 2 3 6, 2 4 8 করলো। আবার কিন্তু 2 দিয়ে ভাগ কাটছে, তাই না। 2 1 2, 3 ভাগ কাটবে না, নেমেই যাবে, 2 2 4 হলো। অতএব 8, 12, 16 এর লসাগু সমান কত লিখবো আমরা? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 1 গুণিতক 3 গুণিতক 2 গুণ করি আবার আমরা। 3 2 6, 2 12, 12 2 24, 24 2 48, তাই তো। কত লিখবো আমরা? 48 লিখবো। আমাদের প্রশ্নতে কি বের করতে বলে দিয়েছে? আমাদের কিন্তু প্রশ্নতে বলে দেওয়া আছে যে কমপক্ষে কতগুলি লজেন্স থাকলে। অতএব কমপক্ষে 48টি লজেন্স থাকলে বালকদের সমান ভাগে ভাগ করা যাবে। হয়ে গেছে আমাদের 78 দাগেরটা কমপ্লিট। 79 দাগেরটাতে কি বলে দেওয়া আছে না আমাদেরকে 79 দাগেরটাতে বলে দেওয়া আছে যে দেখি কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে অমরের কাছে কতগুলি নুড়ি পাথর ছিল। কতগুলি নুড়ি পাথর ছিল সেটা আমাদের জানা নেই,
সে ওই পাথরগুলিকে 15, 30 বা 45টির স্তূপে করে সাজাতে পারবে। অমরের কাছে কমপক্ষে কতগুলি নুড়ি পাথর ছিল? কমপক্ষে বলে দিয়েছে, তাহলে আবার আমরা সংখ্যাগুলোর কি বের করব? লসাগু বের করব। কোন সংখ্যাগুলোর? 15, 30, 45। এই তিনটে সংখ্যার লসাগু বের করলে আমাদের নিশ্চয়ই নুড়ি পাথরের সংখ্যাটা আমরা বের করতে পারবো, তাই তো? 15, 30, 45। 3 দিয়ে কিন্তু ভাগ কাটছে। 3 5 15, 3 10 30, 3 1 3, 3 5 15। এরপরে কোন সংখ্যা দিয়ে ভাগ কাটবে? না 5 দিয়ে। 5 1 5, 5 2 10, 5 3 15। অতএব নির্ণেয় লসাগু বের করব। 3 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3 গুণ করব আমরা এখন। 5-এর সাথে 3 গুণ করলে 15, 15 2 30, 30 3 90। তাহলে আমাদের লসাগুটা কত হলো? 90। এখন কি লিখব? অতএব অমরের কাছে কমপক্ষে 90টি নুড়ি পাথর ছিল। হয়ে গেছে, আমাদের 79টা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো 80টা। 80টাতে কি বলে দেওয়া আছে? 80টাতে বলে দেওয়া আছে একটি বিদ্যালয়ে 4টি শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যা যথাক্রমে দেওয়া আছে 25, 70, 75 ও 100। একটি ঝুড়িতে রাখা কমলা লেবু তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। ঝুড়িতে কমপক্ষে কতগুলি কমলা লেবু ছিল? বলেছে কমপক্ষে বলে দেওয়া আছে। তাহলে কমপক্ষে থাকলে আমরা কি করি? লসাগু করি। তাহলে কি 25, 50, 75, 100 তিনটে সংখ্যার আমরা কি বের করব? না লসাগু বের করব, তাই তো? তাহলে আমরা যদি লসাগু যদি বের করি তাহলে আমাদের এটাই আসছে। দেখো লসাগু করেছি এখানে। 25-এর দাগে কি দেওয়া আছে? 25, 50, 75, 100 দেওয়া আছে। এই চারটা সংখ্যার লসাগু 5 দিয়ে ভাগ কাটছে 5 5 25, 5 2 10, 5 1 5, 5 3 15, 15 5 75 জানি। আবার 2 20-তে 100 হয় জানি। আবার এটা কত? সবগুলো শেষে কিন্তু 5 আছে। 5 10 0 কিংবা 5 আছে, তাহলে কি 5 দিয়ে ভাগ কাটবে? 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20। আবার কিন্তু 1 2 3 4 থাকলো, কিন্তু এখানে 2 আর 4 আছে, তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ কাটবো আমরা? না 2 দিয়ে। 2 1 তো নেমেই গেল। 2 1 2 3, 2 2 4। তাহলে কি অতএব নির্ণয় লসাগু সমান কত লিখবো? এই 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 3 গুণিতক 2। তাহলে এগুলোর গুণ করলে কত? 5 5 25, 25 2 50, 50 3 150, 150। 150-এর সাথে 2 গুণ করলে কত হয়? 300। তাহলে আমাদের এই 300টা কি হলো? 300টা কিন্তু আমাদের উত্তর চলে এলো, তাই তো? তাহলে অতএব ঝুড়িতে কমপক্ষে 300টি কমলা লেবু ছিল। আমাদের কিন্তু 80 দাগেটা কমপ্লিট হয়ে গেছে। কি দেওয়া আছে? অতএব ঝুড়িতে কমপক্ষে 80টি কমলা লেবু ছিল। হয়ে গেছে। আমাদের 81 দাগের অঙ্কটা কি বলেছে? একটি বিদ্যালয়ের শরীর প্রশিক্ষণ শিক্ষক তার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 24, 30 বা 48 জনের সারি তৈরি করতে গিয়ে দেখলেন প্রতিবারই 3 জন ছাত্র বেশি হচ্ছে। বললো যে কি না প্রত্যেকবারই কিন্তু 3 জন ছাত্র বেশি হচ্ছে। ওই বিদ্যালয়ের সর্বনিম্ন ছাত্র সংখ্যা কত হবে? কি বলেছে? না সর্বনিম্ন ছাত্র সংখ্যা বের করতে বলেছে, তাই তো? মানে কি কম কম বললে কিংবা সর্বনিম্ন বললে কিংবা কমপক্ষে বললে আমরা কি বের করি? না লসাগু বের করি। তাহলে আমরা এই সংখ্যাগুলোর আগে লসাগু বের করব, তাই তো? বলে দেওয়া আছে সর্বনিম্ন ছাত্র সংখ্যা বের করতে বলেছে, তাই আমি সংখ্যাগুলোর কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব, তাই তো? 24, 30, 48 এই তিনটে সংখ্যার আমরা এখন লসাগু নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আমরা এখন লসাগুটা নির্ণয় করি। 24, 30, 48। 2 1 2, 2 12 2 24, 2 15 30, 2 2 4, 2 4
8, আবার কিন্তু 2 দিয়ে ভাগ কাটছে, 2 6 12 15 নেমে যাচ্ছে, 2 12 24 হলো। আবার কিন্তু 2 দিয়ে ভাগ কাটছে, 2 3 6 15 নেমে যাচ্ছে, 2 6 12 হচ্ছে। এরপরে কত দিয়ে ভাগ কাটাবো? 3 দিয়ে। কেন? 3 একে 3, 3 5 15, 3 2 6। অতএব নির্ণেয় লসাগু সমান নির্ণেয় লসাগু সমান কত? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2। তাহলে কত? 5-এর সাথে 2 গুণ করলে কত? 10, 10 3 30, 30 2 60, 60 2 120, 120 এর সাথে 2 গুণ করলে কত? 240 হয়। এটা কিন্তু আমাদের সর্বনিম্ন বলেছে, কিন্তু আবার কি বলেছে ভাষাটা? না, আমাদেরকে ভাষা বলে দেওয়া আছে যে প্রতিবারই 3 জন ছাত্র বেশি হচ্ছে। ওই সারিগুলোতে দাঁড় করাচ্ছে, কিন্তু 3 জন ছাত্র বেশি হচ্ছে, তাই এর সঙ্গে আমরা কি করব? না 3 যোগ করব। তাহলে 3 যোগ করলে আমাদের নির্ণয় উত্তরটা আমরা পাবো, তাই তো? তাহলে আমরা এই সংখ্যার সাথে সাথে আমি 3 যোগ করব। তাহলে কি করে লিখবো? অতএব নির্ণেয় ছাত্র সংখ্যা সমান কত? 240-এর সাথে 3 যোগ করলে কত হবে? 243, 243 জন হয়েছে। হয়তো এটাই উত্তর হয়ে গেল, হয়ে গেছে। 81টা কমপ্লিট। 82 দাগে কি বলেছে? একটি রাস্তার এক কোণের ট্রাফিক সিগন্যালের আলো প্রতি 30 সেকেন্ড পরপর পাল্টায়। কত সেকেন্ড অন্তর অন্তর পাল্টায় বলেছে? না 30 সেকেন্ড অন্তর পাল্টায়। আর একটি কোণের ট্রাফিক আলো প্রতি 36 সেকেন্ড পরপর পাল্টায়। একটি বিশেষ সময়ে উভয় আলোই একই সময়ে পাল্টায়, একটা সময়। আবার কতক্ষণ পরে তারা একত্রে পাল্টাবে বলেছে? কত সময়ের পরে? তাহলে আমরা কি করব? সংখ্যাগুলির লসাগু করব। কার? 30 সেকেন্ড অন্তর যে পাল্টায় বলেছে, আবার 36 সেকেন্ড অন্তর পাল্টায়, কিন্তু আবার একটা সময় কিন্তু আবার পাল্টাবে, একটা বিশেষ সময়, দুটো আলোই কিন্তু পাল্টাবে। তাহলে কি সংখ্যাগুলো লসাগু করলে কত হয়? 30 আর 36-এর লসাগু যদি আমি নির্ণয় করি, তাহলে আমার কত আসবে? 82 দাগে অঙ্ক। আমার 30 আর 36 সংখ্যাগুলো লসাগু, 2 15 30, 2 18 36, 3 দিয়ে কাটাবো, 3 5 15, 3 6 18। অতএব নির্ণয় লসাগু সমান কত? 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 6, 6 5 30, 30 3 কত? 90, 90-এর সাথে 2 গুণ করলে হয় 180। অতএব আবার 180 সেকেন্ড পরে তারা একত্রে পাল্টাবে। আমাদের কিন্তু এটা কিন্তু উত্তর হয়ে গেল। কত সেকেন্ড পরে? না 180 সেকেন্ড পরে। ঠিক আছে, 82টা কিন্তু কমপ্লিট। 83 দাগে কি বলেছে? না 83 দাগে আমাদের বলে দিয়েছে যে একটি বালকের কাছে কয়েকটি ট্রফি ছিল। সে দেখলো সে যদি তার বন্ধুদের 2টি 3টি বা 4টি করে ট্রফি দেয়, তাহলে তার কাছে একটিও ট্রফি থাকে না। তার কাছে কমপক্ষে কতগুলি ট্রফি ছিল? আবার ভাষায় বলে দিয়েছে, কিনা কমপক্ষে বলে দিয়েছে, কমপক্ষে বলে দিয়েছে। তাহলে আমরা কি করব? না সংখ্যাগুলো লসাগু বের করে নেব। তাহলে 2 3 আর 4-এর লসাগু বের করব। তাহলে 2 3 আর 4-এর যদি আমি লসাগু বের করি, তাহলে কি বেরাচ্ছে? 2 3 4-এর 2 কোন সংখ্যা দিয়ে? 1 2 1 2 3 থাকলো, 2 2 4। তাহলে অতএব এর লসাগুটা কত হবে? না 2 গুণিতক 1 গুণিতক 3 গুণিতক 2 কত? 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 3 গুণ করলে কত? 6, 6 এর সাথে 2 গুণ করলে কত? 12। এটা আমাদের কি? এটা আমাদের উত্তর হয়ে গেল 12, তাই তো? অতএব তার কাছে কমপক্ষে 12টি ট্রফি থাকলো। এটা আমাদের 83 দাগেটা কমপ্লিট। লসাগু বের করেছি, আর কিছুই করিনি। 2 3 4-এর লসাগু বের করেছি, আমাদের উত্তর হয়ে গেল। এরপরে আমাদের কি বলে দিয়েছে? না 84 দাগে। এই 84 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলে দেওয়া আছে? না 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। 4টা ঘন্টাই বাজে, একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর বাজে। বেলা 12টার সময় 4টি ঘন্টা একসঙ্গে
বেলা 12টার সময় 4টি ঘন্টা একসঙ্গে বাজবার পর আবার কখন ঘন্টাগুলি একত্রে বাজবে বলে দিয়েছে। কখন? আবার 12টার সময় এক এক 12টার সময় কিন্তু 4টা ঘন্টা একসঙ্গে বাজে, আবার কিন্তু কত সময় পরে সেই ঘন্টাগুলি একসঙ্গে বাজবে ওটা একটা বের করবো একবার। আবার কি বলেছে না ওই সময়ের মধ্যে শেষ ঘন্টাটি কতবার বাজবে সেটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদেরকে দুটো জিনিস নির্ণয় করতে হবে। কি করতে হবে না বেলা 12টার পরে 4টি ঘন্টা একসঙ্গে বাজার পরে আবার কখন সবগুলো যে ঘন্টা একসঙ্গে বাজবে সেটা নির্ণয় করব প্রথমে, তারপরে আমরা সময়ের মধ্যে শেষ ঘন্টাটি কতবার বাজবে সেটা আমরা বের করব। আমাদের 4টি ঘন্টা বাজার সময়ের ব্যবধানগুলির আমরা কি করব না লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা কি লসাগু এলসিএম বের করব, তাই তো। এরপরে আমরা কি করব না সেই সময়ের ব্যবধানের মধ্যে শেষ ঘন্টাটি কতবার বাজবে তা গণনা করব, তারপরে গণনা করব। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম যদি ভাবতে পারি যে আমার প্রথম ঘন্টাটা বাজছে 84 দাগে, কি বলে দেওয়া আছে না প্রথম ঘন্টাটা সমান কত না 45 মিনিট, দ্বিতীয় ঘন্টাটা সমান কত 1 ঘন্টা। 1 ঘন্টা আমরা কিন্তু লসাগু বের করতে গেলে কিন্তু এককগুলো কিন্তু আমরা একটা এককে কিন্তু কনভার্ট করব বা পরিবর্তন করব, তাই তো। এখানে মিনিটে দেওয়া আছে, এটা ঘন্টাতে দেওয়া আছে, এটা ঘন্টা মিনিটে দেওয়া আছে, এটাও ঘন্টা মিনিটে দেওয়া আছে। তাহলে আমরা সবগুলো কোথায় কনভার্ট করব না মিনিটে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে প্রথম ঘন্টা কত 45 মিনিট, দ্বিতীয় ঘন্টা কত 1 ঘন্টা। 1 ঘন্টা সমান আমরা কি জানি না 60 মিনিট। তৃতীয় ঘন্টা কত 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট সমান কত মিনিট 1 ঘন্টা 15 মিনিট সমান আমরা জানি 75 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটের সাথে 15 মিনিট যোগ করে কত হয় 75 মিনিট হয়েছে। আবার চতুর্থ ঘন্টা কত না 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা সমান কত মিনিট 60 মিনিট। সেই 60 মিনিটের সাথে 30 মিনিট যোগ করলে কত দিন 90 মিনিট। তাহলে 1 ঘন্টা 30 মিনিট সমান কি জানলাম না 90 মিনিট জানলাম। 1 ঘন্টা 15 মিনিট সমান কি জানলাম না 75 মিনিট। আমি কিন্তু সবগুলো আবার 1 ঘন্টা সমান 60 মিনিট আমি কিন্তু সবগুলো কিন্তু মিনিটে কনভার্ট করে নিয়েছি, তাই তো, মিনিটে কনভার্ট করে নিয়েছি। তাহলে এরপর আমরা এখন কি করব না এই যে মিনিটে কনভার্ট করে নিয়েছি মানে কি একটি এককে আমরা পরিবর্তন করে নিয়েছি। এরপর আমরা এখন কি করব না লসাগু বের করব। 45, 60, 75, 90 এই 4টে সংখ্যা লসাগু বের করব। 5 9 45, 5 1 5 12 5 60, 5 15 75, 5 18 90, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 1 3 কাটলো, 4 5 নেমে গেল, 3 2 6, 2 1 2, 2 2 4, 5 2 1 2। অতএব লসাগু আমি যদি নির্ণয় করি তাহলে কি না অতএব লসাগু সমান বা এলসিএম হলো সমান কি লিখবো এলসিএম সমান কি লিখবো 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 করলে কত বেরাচ্ছে না আমাদের 900 মিনিট বেরাচ্ছে। কত বেরাচ্ছে না 900 মিনিট বেরাচ্ছে। এখন আমরা এই যে 900 মিনিটকে কোথায় না ঘন্টায় রূপান্তরিত করব। তাহলে আমরা 900 মিনিট সমান কি মিনিট থেকে আমরা ঘন্টায় পরিবর্তন করতে গেলে কি করব আমরা 60 দিয়ে ভাগ করব। তাই 900 মিনিট সমান কি না 900/60 কি ঘন্টা সমান কত না 15 ঘন্টা হয়ে গেছে। তাহলে এখন কি লিখবো না 4টি ঘন্টা আবার একসঙ্গে বাজবে বেলা 12টা যুক্ত 15 ঘন্টা পর। বেলা 12টার পরে 15 ঘন্টা পরে কত বেলা 12টা থেকে 12 ঘন্টা পরে কত রাত 12টা, তাই তো রাত 12টা। এবার সেই রাত 12টার পরে কিন্তু আবার 3 ঘন্টা পর মানে কত হবে রাত 3টার সময় হবে। বোঝা গেল এইখানটায় এই জিনিসটা কিন্তু বোঝার আছে। কি বলেছি না 4 ঘন্টা আবার একসঙ্গে বাজবে কখন না বেলা 12টা একবার বাজবে বলেছে। তারপরে আবার কত সময় পরে আমরা নির্ণয় করলাম 900 মিনিট পরে। 900 মিনিট অর্থাৎ কত না 15 ঘন্টা পরে, তাই তো। 900 মিনিট অর্থাৎ কত না আমার 15 ঘন্টা পরে। তাহলে আমার যখন 15 ঘন্টা পরে আমরা যখন নির্ণয় করলাম তাহলে সেই বেলা 12টার সঙ্গে আমি কি 15 ঘন্টা যোগ করব। তাহলে বেলা 12টার পরে 15 ঘন্টা পর কত হচ্ছে না রাত 3টা। তাহলে রাত 3টার সময় এটা কি হলো এটা আমাদের উত্তর হয়ে গেল, হয়ে গেছে। তারপর আরো একটা জিনিস বের করতে বলেছে। কি বলেছে না এখন বের করব শেষ ঘন্টাটি কতবার বাজবে, তাই তো। প্রশ্নে দেওয়া আছে কিন্তু কি না শেষ ঘন্টাটি 90 মিনিট। শেষ ঘন্টাটি কত না 90 মিনিট। 90 মিনিট বলা ছিল না। শেষ ঘন্টা মানে কোন ঘন্টা চতুর্থ ঘন্টা। চতুর্থ ঘন্টা কত সময় পরে না 90 মিনিট। অর্থাৎ কি 1 ঘন্টা 30 মিনিটকে সেটা কত 90 মিনিটে কনভার্ট করলাম। তাহলে এখন শেষ ঘন্টাটি কতবার বাজবে প্রশ্নে বলে দেওয়া আছে শেষ ঘন্টাটি 90 মিনিট অর্থাৎ কত না 1 ঘন্টা
30 মিনিট অন্তর বাজে, এটা বলে দেওয়া আছে। তাহলে কি ওই 15 ঘন্টার মধ্যে ওই যে শেষ ঘন্টাটি অর্থাৎ চতুর্থ ঘন্টাটি কতবার বাজবে সেটাকে তো নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব না 90 মিনিট ভাজিত 90 মিনিট করেছি, তাহলে কতবার বাজলো আমাদের 10 বার বাজলো। অতএব ওই সময়ের মধ্যে শেষ ঘন্টাটি কতবার বাজবে 10 বার বাজবে। বোঝা গেল আমাদের কিন্তু এটা উত্তর কোনটা না এই যে 10 বার। আমরা কিন্তু দুটো স্টেপের থেকে কিন্তু দুটো উত্তর বের করেছি। একবার বের করেছি প্রথমে 900, হ্যাঁ 15 ঘন্টার মধ্যে এটি বাজবে কত সময় না 900 মিনিট বাই 90 মিনিট, তাই তো। তাহলে কতবার হলো না 10 বার হলো। ওই সময়ের মধ্যে শেষ ঘন্টাটি 10 বার বাজবে। কমপ্লিট। এরপরে আসো 85 দাগে। 85 দাগে আমাদের কি বলে দেওয়া আছে না 125 লিটার বলে দেওয়া আছে যে 125 লিটার সরষের তেল, 75 লিটার নারকেল তেল এবং 150 লিটার বাদাম তেল আলাদা আলাদা সমমাপের পাত্রে রাখতে হবে। পাত্রের বৃহত্তম আয়তন কত হবে বের করতে হবে, আর সমস্ত তেল রাখতে মোট কতগুলি পাত্র লাগবে। তাহলে আমরা প্রথমে কি বের করব না পাত্রের বৃহত্তম আয়তনটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমরা পাত্রের বৃহত্তম আয়তন বের করতে গেলে আমরা এরকম করে লিখলাম, কি করলাম না সরষে তেল সমান কত লিখলাম না 125 লিটার, ওটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। নারকেল তেল সমান কত 75 লিটার, এরকম করে কিন্তু ভাষা দিয়ে লিখতে হবে। বাদাম তেল সমান কত না 150 লিটার। ঠিক আছে, তাহলে পাত্রের বৃহত্তম আয়তন আমাদের বের করতে হবে বলে দিয়েছে। তাহলে আমরা কি করব না সরষে তেল, নারকেল তেল এবং বাদামের তেলের পরিমাপের কি বের করব না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা কি গসাগু, অর্থাৎ কি না জিসিডি বের করব, তাই তো। 125, 75 আর 150-এর কি বের করব না গসাগু নির্ণয় করব। ঠিক আছে, তাহলে কি সবগুলো সংখ্যা যে সংখ্যা দিয়ে ভাগ কাটবে সেটাকেই আমরা গসাগু দিয়েই গসাগু নির্ণয় করবো, তাই তো। 5 25-এ 125, 5 15, 75, 5 30-এ 150, 5 5 25, 5 3 15, 5 6 30। আবার কিন্তু আমরা কিন্তু গসাগু নির্ণয় করব, এই জন্যই কিন্তু এরপরে আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু আমরা ভাগ কাটাচ্ছি না, তাই তো। তাহলে কি না অতএব গসাগু সমান কি বলতে পারি না জিসিডি সমান কত বলতে পারি এই যে 5 গুণিতক 5, এই দুটো সংখ্যা তো 5 গুণিতক 5, তাহলে 5 আর 5-এর গুণ করলে কত 25, তাই তো। অতএব পাত্রের বৃহত্তম আয়তন হবে সমান কত না 25 লিটার হবে। এটা কি না পাত্রের বৃহত্তম আয়তনটা কত হলো না 25 লিটার হলো। বোঝা গেল। ফার্স্টে আমরা এটা নির্ণয় করলাম। হ্যাঁ, এটা আমরা কি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে গসাগুটা করেছি। এই যে তিনটি সংখ্যার আমরা কিন্তু ভাগ পদ্ধতির মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু গসাগু নির্ণয় করতে পারি। যার যেটা ভালো মনে করবে সে কিন্তু সেটা করবে, আমার কিন্তু গসাগুটাই করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা যদি ভাগ পদ্ধতির সাহায্যে আমরা যদি গসাগু করি অল্টারনেটিভ হিসেবে কি করব, প্রথমে কি 125, 75 আর 150 এই তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা আগে নির্ণয় করতে বলেছিলাম, নির্ণয় করলাম। এই যে 75 দিয়ে ভাগ করব কাকে না 125-কে ভাগ করব। তবে কি 75 আর 25-এর মধ্যে আমরা একটা কি পাবো গসাগু পাবো। যেই সংখ্যাটা গসাগু পাবো সেটাকে আমরা কত না 150 আর একটা সংখ্যা ওটা দিয়ে আমরা ভাগ করব। 75 1-এ 75, 5 থেকে 5 বাদ দিলে 0, 12 থেকে 5 বাদ দিলে কত 5, কত 50 হলো। 75 ভাগ করব 1-এ 50, 5 25, এরপরে কত 50, 25, 25 2-এ 50, তাই তো। আমার এখানটা কত বেরাচ্ছে ভাজক কত না আমাদের কত বেরালো 75 দিয়ে ভাগ করতে কত বেরাচ্ছে এখানে যদি 75 25-এর মধ্যে আমরা কত বেরালো 25 বেরিয়েছে। এই যে 25টা যে পাচ্ছি এই 25টাকে দিয়ে আমরা আর একটা সংখ্যা দেওয়া আছে কত না 150, সেটাকে দিয়ে আমরা কিন্তু আবার ভাগ করব, তাই তো। তবে কি তো আমরা এরকম করে তো তিনটা সংখ্যার হচ্ছে গসাগু বের করতে শিখেছি, তাই না। প্রথমে কি ছোট সংখ্যাটা দিয়ে একটা সংখ্যাকে আমরা
ছোট সংখ্যাটা সব থেকে ছোট সংখ্যাটা কি 75 সংখ্যা, সেই 75 সংখ্যাটিকে কি আমরা ভাজকের জায়গায় রাখলাম। আর ভাজ্য জায়গায় কাকে বসাবো? আর একটা সংখ্যাটিকে, কত 125টাকেই আমরা কি ধরেছি না ভাজ্য ধরেছি, আর 75টাকে আমরা কি ধরেছি না ভাজক ধরেছি, তাই তো। তাহলে দিয়ে একবার ভাগ করলাম, একটা ভাগশেষ পাচ্ছি। এই যে ভাগশেষটা যেটা পাচ্ছি, এই ভাগশেষটা দিয়ে আমরা তখন কি করছি না ভাজক ভাবছি। এই ভাগশেষটা কিন্তু ভাগশেষ নয়, ভাগশেষটা আমরা কোথায় রূপান্তরিত করলাম না ভাজক হিসেবে। আর ভাজ্য হিসেবে কাকে রূপান্তরিত করলাম না যেটা আমরা ভাজকে রেখেছিলাম, 75 রেখেছিলাম, সেটাকে দিয়ে ভাগ করলাম। ভাগ করে আমরা কি হলো না শূন্য বেরালো, তাই তো। এবার এই যে শূন্যটা বেরালো কোন ভাজকের জন্য না এই 25-এর জন্য। তাহলে এই যে ভাজকের জন্য আমরা কিন্তু ভাগ পদ্ধতি করানোর সময় কিন্তু বারবার ধরে বলেছিলাম যে যেই সংখ্যাটার যেই ভাজকের জন্য আমাদের শূন্য হচ্ছে সেটা তার কি না সেটা তার গসাগু, তাই তো। তাহলে এখানে 75 আর 125 যদি দেওয়া থাকতো তাহলে এই সংখ্যা দুটোর মধ্যে গসাগু কিন্তু 25, তাই তো। কিন্তু আমাদের আরও একটা সংখ্যা দেওয়া আছে, কোন সংখ্যাটা না 150 সংখ্যাটি দেওয়া আছে। তাহলে এই 25 এই দুটো সংখ্যার গসাগু কিন্তু 25। এবারে এই 25টা দিয়ে কিন্তু আমরা 150কে ভাগ করব, তাই তো। 25 4 100, 25 5 150, 25 6 150, 25 4 100, 25 5 125, 25 6 150। এখানেও কিন্তু ভাগশেষ শেষ হয়ে গেল, তাই তো। কিন্তু আমরা কার জন্য কোন ভাজকের জন্য আমরা ভাগশেষটা শূন্য পেলাম না এই 25 সংখ্যাটির জন্য। কোন সংখ্যাটির জন্য না আমরা এই 25 সংখ্যাটির জন্য। তাহলে কিন্তু এই 75 125 আর 50 এই তিনটি সংখ্যার গসাগু কি বেরালো না 25, তাই তো। এটা কিন্তু আমাদের উত্তর। আমরা কিন্তু ভাগ পদ্ধতির মাধ্যমে কিন্তু এখানে গসাগু নির্ণয় করলাম, আর আমরা এখানে কিন্তু উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু গসাগু নির্ণয় করিয়েছিলাম। তোমাদের এবার যার যেটা ভালো মনে করবে সেটাতেই করবে, ঠিক আছে। এরপরে আমাদের কি বৃহত্তম পাত্রের আয়তন আমরা বের করে ফেলেছি 25 লিটার। আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে 25 দেখতে পাচ্ছি, আমরা ভাগ পদ্ধতির মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু 25 লিটার বের করতে পারছি, ঠিক আছে। এরপরে প্রতিটি তেলের মধ্যে পাত্রের সংখ্যা আমরা নির্ণয় করব, তাই তো। আমাদের প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে। তাহলে কি না সরষের তেল কত লিটার বলেছে, কত না 125 লিটার। তাহলে হচ্ছে ওটা কতগুলি পাত্রে রাখতে হবে না 5টি পাত্রে। 25 দিয়ে ভাগ করেছি, 25 5 125, তাহলে ভাগফল কত 5, তাহলে কি 5টি পাত্রে থাকবে। নারকেল তেল কত লিটার দেওয়া আছে, নারকেল তেল আমার এখানে দেওয়া আছে 75 লিটার। কত লিটার দেওয়া আছে 75 লিটার। তাহলে আমরা এই যে নারকেল তেলটা আমার যখন 75 লিটার দেওয়া আছে, তাহলে সেই 75কে 25 দিয়ে ভাগ করলাম, 25 3 75, তাহলে কটি পাত্র 3টি পাত্র লাগলো। বাদাম তেলে কত বলে দেওয়া আছে না আমাদের 150 লিটার। বাদাম তেলটা কত লিটার 150 লিটার। তাহলে সেই 150কে 25 দিয়ে ভাগ করবো, 25 6 150, কটি পাত্র লাগলো না 6টি পাত্র। সরষে তেলের জন্য 5টি পাত্র, নারকেল তেলের জন্য 3টি পাত্র, বাদাম তেলের জন্য 6টি পাত্র। অতএব মোট পাত্র সংখ্যা কতগুলি পাত্র হয়েছে যোগ করব, 5 যুক্ত 3 যুক্ত 6টি পাত্র, তাই তো। সমান কতটি পাত্র না আমার 14টি পাত্র লাগলো। বোঝা গেল। এরপরে আমাদেরকে কি নির্ণয় করতে হবে না 86 দাগেরটা। কত দাগেরটা 86 দাগেরটা। 86 দাগেরটাতে আমাদের কি বলে দেওয়া আছে না একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 16 24 30 ও 32 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে দিয়েছে। ক্ষুদ্রতম, কমপক্ষে, সর্বনিম্ন সবসময়ের জন্য কি বোঝায় না লসাগু করতে হয়। এই সংখ্যাগুলো যদি এই কথাগুলো যদি আমাদের অঙ্কের ভাষার ভিতরে যদি দেওয়া থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লসাগু বের করব, তাই তো। কিন্তু আবার যদি সর্ববৃহৎ, যদি সর্বোচ্চ এইসব কথা যদি দেওয়া থাকে তখন কি করি, তখন আমরা গসাগু বের করি। আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে দিয়েছে, তাহলে কি করব এই সংখ্যাগুলোর কি বের করব আমরা লসাগু বের করব, তাই তো। তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু বের করব। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু বের করব কত 16 24 30 32, এই সংখ্যাগুলো দেওয়া আছে। সংখ্যাগুলোর লসাগু বের করতে গেলে আমরা কি করব না 2 2 8 16, 2 12 24, 2 15 30, 2 16 32, আবার 2 4 8, 2 6 12, 2 15 তো ভাগ কাটবেই না 2 দিয়ে, তাহলে 15 নেমেই গেল। 2 8 16, 2 2 4, 2 3 6, আবার 15 ভাগ কাটছে না, সেও নেমে যাচ্ছে। 2 4 8 হলো। এরপর আবার 2 দিয়ে কাটবে, কেননা এখানে 2 আছে এখানে 4 আছে, তাহলে 2 দিয়ে ভাগ কাটাবো। 2 1 2 3 ভাগ কাটছে না, নিচে নেমে গেল। আবার 15 ভাগ কাটছে না, নিচে নেমে গেছে। 4 2 2 কত 4। এরপরে কিন্তু কত আছে
3 আছে, 15 আছে আর 2 আছে, 3 দিয়ে কিন্তু ভাগ কাটবে, 3 একে 3, 3 5 15। তাহলে লসাগু সমান কি লিখবো? অতএব নির্ণয় লসাগু সমান কত? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 1 গুণিতক 2, তাই তো? হলো, কত হয়েছে? সমান কত বেরাচ্ছে না? 480 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি না, এখানে আমরা এই যে 480 সংখ্যাটি বিভাজ্য হবে কোন সংখ্যাগুলি না 16, 24, 30, 32 এই সংখ্যাগুলি দ্বারা। কোন সংখ্যাটি বিভাজ্য হবে না 480 দ্বারা। ঠিক আছে, এখন আমরা বলতে পারি নিশ্চিত 480 সংখ্যাটির সঙ্গে আমাদেরকে 3 যোগ করে দেওয়া আছে, তাই তো? আমাদেরকে কি বলে দেওয়া আছে না ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার সঙ্গে 3 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। যোগ করলে মানে আমাদের ওই ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করে দেওয়া আছে নিশ্চয়ই। ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের হচ্ছে যেটা বেরালো সেটা তার সাথে নিশ্চয়ই 3 যোগ করে দেওয়া আছে, তাই তো? ওই সংখ্যার সাথে আমাদের 3 যোগ করে দেওয়া আছে। আবার দেখো কি বলেছে, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে কি আমরা কি করলাম? লসাগু বের করলাম সংখ্যাগুলো। তাহলে কি সংখ্যাগুলো লসাগু বের করলে কি ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় হলো। কিন্তু আবার ভাষা কি বলে দেওয়া আছে না নির্ণয় করো যার সঙ্গে 3 যোগ করলে যোগফল এতগুলি দ্বারা বিভাজ্য। আমরা দেখলাম কিন্তু আমাদের লসাগুটা কত বেরাচ্ছে না 480 বেরাচ্ছে। কত বেরাচ্ছে? আমাদের লসাগুটা বেরাচ্ছে 480। তাহলে এই যে 480 সাথে নিশ্চয়ই কিন্তু 3 যোগ করে দেওয়া আছে, তবে গিয়ে কিন্তু এই 480 সংখ্যাটি কিন্তু 16, 24, 30, 32 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে। কোন সংখ্যাটি না এই 480 সংখ্যাটি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না এই 480 সংখ্যাটির সঙ্গে নিশ্চয়ই 3 যোগ করে দেওয়া আছে। আমাদের কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তাহলে কি লিখবো না অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে সমান কত? ওই 480 থেকে 3 বিয়োগ করলে কত আসছে না 477। এটাই তো আমাদের উত্তর। ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে। কি বের করতে বলেছে না ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, তাই তো? কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে আমরা কি বের করেছি? লসাগু বা এলসিএম বের করবো বলেছি। তাহলে এলসিএম বের করেছি, তাই তো? এই এলসিএম বের করে নেওয়ার পরে কি হয়েছে? বের করে নিয়েছি। এবার কিন্তু ভাষাতে বলে দেওয়া আছে কি না 3 যোগ করলে যোগফল, কিন্তু ওর ভিতরে কিন্তু 3 আছে, 3 যোগ করা আছে ক্ষুদ্রতম সংখ্যার সাথে। আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কি 3 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো ক্ষুদ্রতম সংখ্যাটি। আমরা ওটাই নির্ণয় করলাম। তো কত না 477 উত্তর হয়ে গেল। 86 থেকে কম।